সম্মানিত দর্শক, আজকে শিখাবো ডালিম হাতা মেক্সি সেলাই। হাতা কিভাবে লাগাবেন, হাতা কিভাবে তৈরি করবেন এবং পুরা মেক্সিটা কিভাবে সেলাই করবেন খুব সুন্দর করে আজকে আপনাদের শিখাবো। এখানে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের আজকে। তো খেয়াল করেন, এই পাশ থেকে ধরে 8.5 ইঞ্চির এখানে একটা মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে ধরে আমাদের কুচি দিতে হবে, তার জন্য এইভাবে আমরা মার্জিন করব। খেয়াল করেন, এখান থেকে ধরে আমরা ঠিক কুচিগুলো দেওয়া শুরু করব। কুচিগুলো একদম ঘন করে দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু বডি কম। যদি বডি কম হয় তাহলে কুচিগুলো ঘন দিতে হবে, বডি যদি বেশি হয় কুচিগুলো একটু পাতলা করে দিতে হবে। তো দেখেন, একটা কুচির নিচে আরেকটা কুচি দিয়ে দিতেছি, একদম ঘন করে কুচিগুলো দিব, তাহলে আমরা মেকআপ করতে পারবো। মনে রাখবেন। দেখেন, কুচিগুলো দেওয়া শেষ। এবার আমাদের এই যে গলার যে পট্টির কাপড়টা, এই কাপড়টাকে এখন আমাদের সেলাই করে নিতে হবে। গলাটা, এটা হচ্ছে মেক্সির গলা, এটা হচ্ছে গোল গলা মেক্সি। এই গোল গলা মেক্সির এই কাপড়টা কিন্তু দুই পার্ট আছে। দুই পার্ট এক জায়গায় নিয়ে আমাদের এই গলার রাউন্ডটা প্রথমে সেলাই করে নিতে হবে। এখানে খেয়াল করেন, আমি ধীরে ধীরে গলাটা খুব সুন্দর করে গোল করার চেষ্টা করতেছি। আপনারাও চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। এরপরে আপনারা চাইলে একটু একটু করে কেটে দিতে পারেন, তাহলে গলাটা ভালো ফিনিশিং আসে। আর যদি না কাটেন তারপরেও সমস্যা নাই। এরপরে যে কোনো এক পার্টের মধ্যে আপনাদের চাপ সেলাই দিতে হবে। এই চাপ সেলাইটা দিলে হবে কি, আপনাদের এই গলাটা লাস্টিং করবে, ভালো ছিঁড়বে না সহজে, এবং কি এখানে ফিনিশিং হয়ে থাকবে। এইভাবে যখন আমরা কাপড়টাকে ফিনিশিং দেব গলাটা, তখন দেখবেন যে গলাটা একদম প্লেন হয়ে আছে। আয়রন ছাড়াই আপনার গলাটা খুব সুন্দর প্লেন হয়ে থাকবে। এই যে দেখেন। এরপরে যাতে আমরা কুচির পাটের সাথে সহজে লাগিয়ে নিতে পারি, এজন্য এই পাশে একটা সেলাই দিবেন। যেহেতু এইখানে দুই পাট কাপড় আছে, কুচির সাথে যখন আমরা লাগাইতে যাব এক পাট ছোট বড় হয়ে যায়, এজন্য এই পাশে সেলাইটা আমরা দিলাম। এরপর দেখেন, এইভাবে একটা ভাঁজ দিবেন। দেওয়ার পর এইটার মাঝখানে একটা চিহ্ন করতে হবে। এইখানে চিহ্ন করব, এবং আমাদের যে কুচির যে পাটটা আছে এই পাটের মাঝখানে একটা চিহ্ন করব। এই চিহ্ন করে, এই চিহ্ন অনুযায়ী মিল করে যদি সেলাই করতে পারি, তাহলে আমাদের মেক্সি 100তে 100 হবে, কোনো জায়গায় সমস্যা হবে না। এইভাবে মিলাবেন। যদি দেখেন কুচির পাটটা ছোট আছে, তাহলে কুচি খুলে দিবেন। কুচির পাট যদি বড় হয়, তাহলে ওইখানে আরও 2-1টা করে কুচি দিবেন, তাহলে কিন্তু অ্যাকুরেট হবে। এরপরে দেখেন, ঘাড়ের এইখান থেকে ধরে আমরা সেলাইটা ধরবো। অবশ্যই কাপড় উল্টা সিজা দেখে সেলাই করবেন। দেখেন কিভাবে আমি ধীরে ধীরে, তাড়াহুড়া করা যাবে না, ধীরে ধীরে কুচিগুলো খুব সুন্দর করে বসাবো। এবং এইখানে যে চিহ্নটা, আমার কিন্তু কুচির কাপড়টা বড় হয়ে গেছে, এজন্য একটা কুচি এই কুচির নিচে দিয়ে দিলাম। এই মাঝখান পর্যন্ত সেলাইটা ছেড়ে দিবেন। দেওয়ার পর আবার এই পাশ থেকে আমাদের সেলাইটা মাঝখান পর্যন্ত আনতে হবে। যেহেতু মাঝখানে কুচি আছে, এজন্য আমরা এইভাবে কিন্তু আমরা সেলাইটা দিব। এইভাবে যদি সেলাই না করি, তাহলে কিন্তু আমাদের একটা পার্ট ছোট হবে, একটা পার্ট বড় হবে। এখানে দেখেন কুচির কাপড় বড় হয়ে গেছে, এখানে আরেকটা কুচি দিয়ে দিব। অনেক সময় ছোট হয়, অনেক সময় বড় হয়, সেটা আমাদের কুচি দিতে কম বেশি হওয়ার কারণে। এই যে দেখেন, কুচিগুলো আমি দিয়ে নিলাম, খুব সুন্দরভাবে ফিনিশিং করতে পারছি আল্লাহর রহমতে। এবার আমাদের চাপ সেলাই দিতে হবে। খেয়াল করেন, চাপ সেলাই দিয়ে নিলে হবে কি, এইখানে কুচিগুলো দেখতে সুন্দর লাগবে, এবং এখানে 2টা করে সেলাই দেখা যাবে, মানে এখানে বিট সিস্টেম দেখা যাবে, এজন্য দেখতে খুব সুন্দর লাগে। আর এভাবে চাপ সেলাই যদি না দেন, তাহলে জায়গাটা ফুলে থাকে, এবং আপনার যে তলের যে কাপড়টা দেখবেন যে একটা উপর পাশে আছে, একটা নিচ পাশে আছে। আর যদি চাপ সেলাইটা দেন, তাহলে কাপড়ের ভাঁজটা এক পাশে থাকে, সেই ক্ষেত্রে দেখতে ভালো লাগে বা পরতেও ভালো লাগবে। দেখেন, একটা পার্ট কমপ্লিট করলাম, এইভাবে আরেকটা পার্ট কমপ্লিট করে নেবেন। তো নেওয়ার পর এই 2টা পার্ট উল্টা সিজা দেখে এইভাবে মিলাবেন। দেখেন, এইভাবে মিলানোর পর আপনাদের আগে ঘাড়ের সেলাইটা দিতে হবে। এই 2টা পার্ট এক জায়গায় নিয়ে এই ঘাড়ের সেলাইটা দিতে হবে। গোল গলা মেক্সির ঘাড়ের এই জায়গাটা কিন্তু কাঁচা থাকে। অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো কাঁচা কাজ হইলো। গোল গলা মেক্সি হলে এইভাবেই করতে হবে ভাই, ঠিক আছে। এখানে দেখেন, ভালো করে বারটেক দিতে হবে। বারটেক না দিলে কিন্তু সেলাইগুলো খুলে যাবে। মনে রাখবেন, ঘাড়ের সেলাই দেওয়ার সময় বারটেক অবশ্যই দিবেন। এরপরে যার জন্য তৈরি করবেন, কত ইঞ্চি বডি দিবেন সেই বডির মাপটা নিতে হবে। তো আমি আজকে তৈরি করব 36 ইঞ্চি বডি।
36কে 2 ভাগ করলে 18 ইঞ্চি আসবে। এই যে 18 ইঞ্চি, সাইডে দেখেন হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য আমরা কাপড় রেখে দিছি। কাটিং ভিডিওটা দেখলে আরও সহজে বুঝতে পারতেন। কাটিংটা যারা দেখছেন তারা হয়তো বুঝতেছেন। দেখেন দুই সাইডের সেলাইটা আমি কিভাবে দিতেছি। আমি কিন্তু প্লেন মেশিনে সেলাই দিতেছি, তারপরেও সামনে একটা হাত রাখি, পিছনে একটা হাত রাখি। কেন? যাতে করে সেলাইটা ভালো থাকে, সেলাইটা লাস্টিং করে বা এখানে ঘুষ না ধরে। এজন্য কিন্তু কাজগুলো আপনাদের মনোযোগ সহকারে বুঝতে হয়। কাজ দেখার থেকে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, এবং আমি কোন পাশে হাত দিয়ে কিভাবে আমরা কাজটা করি এই জিনিসগুলো যদি একটু ফলো করতে পারেন, আপনি খুব তাড়াতাড়ি বিষয়গুলো বুঝতে পারবেন। দেখেন আমি প্রত্যেকটা সেলাইয়ের পিছনে একটা হাত রাখি, সামনে একটা হাত রাখি, পিছনে হালকাভাবে টান দিয়ে সেলাইটা দিই, তাহলে সেলাইটা আমাদের ভালো হবে, লাস্টিং করবে, কোনো জায়গায় ঘুষ ধরবে না। এরপরে লম্বার মাপ দেখবেন, আবারও সেলাই করার সময় আবারও লম্বার মাপ মেপে নেবেন যে লম্বাটা ঠিক আছে কিনা। দেখেন এখানে 48 ইঞ্চি আমি লম্বা নিলাম, নেওয়ার পরে চক দিয়ে মার্জিন করব। এই মার্জিন অনুযায়ী এখানে একটা ভাঁজ দিব। অনেকে কি করে, কাটিং করার সময় তো মার্জিন দেয়, তো সেই মার্জিন অনুযায়ী ভাঁজ করে, সেক্ষেত্রে পরে দেখা যায় কারো ছোট হয়, কারো বড় হয়। এজন্য এই কাজটা করবেন না। কাটিং করছেন, মাপ নিয়ে সমস্যা নেই, সেলাই করার সময়ও কিন্তু মাপগুলো নিতে হবে। এরপরে দেখলেন নিচে প্রথমে একটা ভাঁজ দিবেন, দেওয়ার পরে আরেকটা ভাঁজ দিয়ে আপনারা এই নিচের সেলাইটা দেবেন। অনেকে হয়তো ভিডিও দেখছেন যে নিচের সেলাই দেখায় না, দেখেন আমি A to Z দেখাই, কোনো জায়গায় স্কিপ করি না। নিচের সেলাই দেওয়া শেষে মেক্সিটা আমরা সোজা পাটে নিয়ে আসবো। আসার পর অনেকে বলেন ছাড় দিয়ে ঘুষ থাকে, জড়ো জড়ো হয়ে থাকে। তো দেখেন এই যে এইভাবে কাজটা ফিনিশিং দিতে হয়, এই জায়গাটা এইভাবে কাজটা ফিনিশিং দিতে হয়। আপনাদের কিছু টেকনিক জানতে হবে, বা এই যে কাপড়ে যে ভাঁজগুলো ঘুষগুলো থাকে, এগুলো দেখেন হাত দিয়ে এইভাবে একটু ডলা দিলেই কিন্তু আপনাদের কাজগুলো ফিনিশিং হয়ে আসতেছে। অনেকে যারা গ্রামে কাজ করেন বা বাড়িতে কাজ করেন এই বিষয়গুলো বুঝেন না, এজন্য কিন্তু যত ভালো করেই করেন কাজে ফিনিশিং আসে না। দেখেন আমি সাইড কমপ্লিট করলাম, এবার আমাদের হাতা কাটিং করতে হবে। এটা দিব আমরা ডালিম হাতা। এখানে দেখেন 36 ইঞ্চি বডি আমার হয়ে গেছে। তো ডালিম হাতা কাটিং করার জন্য এইভাবে দুই পার্টে ভাঁজ করবেন। এরপরে এইভাবে একটা ভাঁজ দিবেন, তাহলে একসাথে দুইটা হাতা কাটিং করতে পারবেন। তো এই ভাঁজটা কত ইঞ্চি রাখবেন, দেখেন এই পাশে আছে আমার হলো 6.5 ইঞ্চি, এ পাশে 11 ইঞ্চি। হাতার মুহুরিটা আছে 7 ইঞ্চি। এরপরে দেখেন আমি কুচি দেওয়ার জন্য 4 ইঞ্চি বা 5 ইঞ্চি আপনারা বেশি নেবেন। আর হাতার রাউন্ড শেপ এখানে 3 ইঞ্চি বা 3.25 ইঞ্চি এরকম রেখে এইভাবে একটু রাউন্ড করে আপনারা কাটিং করবেন। দেখেন যার যতটুকু হাতার মহড়া রাখবেন তার থেকে কুচি দেওয়ার জন্য আপনারা 5 ইঞ্চি বেশি রাখবেন, তাহলে কুচিগুলো দিলে অ্যাকুরেট আসবে। এখন দর্শক আমাদের এই হাতাটা কত ইঞ্চি আছে দেখেন, এখানে একটু বড় মনে হচ্ছে, আমি একটু ছোট করে দিব, আপনারা চাইলে বড় রাখতে পারেন। এবং দেখেন আমি একটু ছোট করে দিতেছি যেহেতু হাতাটা একটু বড় মনে হচ্ছে। এরপরে আমাদের এই কাপড় নিতে হবে, এইভাবে একটা ভাঁজ রাখবেন, এরপরে আরেকটা ভাঁজ রাখবেন। রাখার পর দেখেন আপনারা বরাবর কেটে নেবেন। এইটা থাকবে আমাদের কুচির মুখে। এখানে আছে 2.25 ইঞ্চি, মানে 2 ইঞ্চি 2 পয়েন্ট আছে, এখানে 2 ইঞ্চি 2 পয়েন্ট আছে। নিয়ে যার যতটুকু হাতার মুখ সেই মাপ অনুযায়ী নিয়ে আপনারা সেটিং করবেন। দেখেন এখানে আমরা একটা পার্ট কমপ্লিট করে দেখিয়ে দেবো, একটা হাতা। তো দেখেন হাতার কুচিগুলো আমি দিতেছি, এইখান থেকে ধরে কুচিগুলো খুব সুন্দর করে দিবেন। কুচিটা যদি আপনার সুন্দর হয় আপনার হাতাটা দেখতে সুন্দর লাগবে। এরপর এই কুচিটা হাতার মুখের সাথে মিলাবেন। মিলানোর পর এটার উপরে রেখে একটা করে সেলাই দিবেন। হাতার সামনের যে কাপড়টা থাকবে এই কাপড়টা কিন্তু দুই পার্ট থাকবে, ডাবল। দেখেন এইভাবে ডলা দিবেন, দেওয়ার পর এই পাশে একটা ভাঁজ রাখবেন, এরপর এই পাশে একটা ভাঁজ রাখবেন। তাহলে কি হইলো, এই হাতার যে মুখের কাপড়টা কিন্তু দুই পার্ট থাকলো। এখানে দুইটা করে সেলাই দিলে দেখতে খুব সুন্দর লাগবে। দেখেন এরপরে এই হাতাটার কুচি এখান থেকে দেব। দেখেন মাঝখান থেকে ধরে বেশি ঘন দেওয়া যাবে না, বেশি পাতলা দেওয়া যাবে না, হালকাভাবে কুচিটা দিয়ে দিবেন। কুচিটা আমি দিয়ে নিলাম, দেখেন এইভাবে কুচি দিলে খুব সুন্দর হবে। এখন হাতাটার মুখ যার যতটুকু প্রয়োজন নেবেন,
আমি এখানে মাপ দিয়ে নিতেছি 4.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পর এখান থেকে ধরে সেলাই দিলাম। এখন হাতাটা উল্টিয়ে নিব। এটাকে ডালিম হাতা, কেউ বা ঘটি হাতা, মানে এক একজন বিভিন্ন হাতা নামে ডাকে। দেখেন একসাথে দুইটা হাতা আপনারা কমপ্লিট করবেন। এখানে আমি দেখব আমার হাতাটা আছে, সেলাই করার পরে থাকবে 6.5 ইঞ্চি। এক পাশের হাতা আমি লাগিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর একটা হাতা হয়েছে। তো এই পাশেরটা আপনাদের এখন আমি লাগিয়ে দেখাবো। এইভাবে মিলাবেন, কুচি দেওয়ার পরে মিলাবেন যে হাতার মহড়ার সাথে একরোট আছে কিনা। যদি কুচিটা বেশি ঘন হয় তাহলে ছোট হবে, তাহলে আপনারা এখান থেকে কুচিটা খুলে দিয়ে কুচিটা একটু পাতলা করে দিবেন, বা দুই সাইড থেকে কিছু কুচি খুলে দিবেন। খুলে দেওয়ার পর আপনাদের হাতার মহড়ার সাথে অ্যাকুরেট করে নিতে হবে, তাহলে সেলাই করার সময় ছোট বড় হবে না। এই যে হাতার জয়েন্টের এইখান থেকে ধরে সেলাইটা দিতে হবে। দেখেন কিভাবে আমরা হাতার এই জয়েন্টটা দেই, এইভাবে নেবেন। নেওয়ার পর আপনারা কামিজ বা আপনাদের এই মেক্সিটার যে সাইটের সেলাইগুলো থাকবে হাতা এবং বডির পার্টের, সেই সাইটের সেলাইটা মিল করে আপনারা এইভাবে লাগাবেন। এই হাতা লাগানোর সময় অনেক সময় আপনাদের দেখবেন যে একটা পার্ট ছোট হয়, একটা পার্ট বড় হয়। এটা যত বড় মাস্টারই হোক এই সমস্যাটা কিন্তু হয়, কারণ একটা পার্ট টান দিলে বড় হয়, একটা পার্ট বড় হয় না। যে মেশিনের যে ফিট, সেই ফিটের অনেক সময় চাপের কারণে কিন্তু এই সমস্যাটা হয়। যত বড় মাস্টারই আছে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে এরকম সমস্যা হয় না হয়, কিন্তু এখানে আপনাদের একটু টেকনিক রাখতে হবে। যদি একটা পার্ট ছোট হয় তাহলে ওই পার্টটা হালকাভাবে একটু টান দিয়ে ধরবেন, আর যে পার্টটা একটু বড় মনে হবে ওই পার্টটা একটু লুজ দিয়ে ধরবেন। এইভাবে আপনারা টান দিবেন বা লুজ দিবেন, দিয়ে এই সমস্যাটাকে সমাধান করতে হবে। কিন্তু এই বিষয়গুলো কেউ বলবে না, ঠিক আছে? আপনাদের শুধু কমপ্লিট করে দেখাবে, কিন্তু কেউ বিষয়গুলো বলে না। তো দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে